আমরা যারা ফেসবুকে সেল ক্যাম্পেইন করি আমরা একটা প্রবলেম খুব ফেস করি। সেই প্রবলেমটা যেটা হচ্ছে আমরা নতুন অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটা রিচ করে না। আমাদের যেটা দেখা হয় যখন সেল ক্যাম্পেইন করি, ফেসবুকও যেটা করে শুধুমাত্র এক্সিস্টিং এবং এঙ্গেজড অডিয়েন্সকেই আসলে অ্যাডটা বারবার করে দেখায়। ফ্রিকোয়েন্সি 4, 5, 6, 7 পর্যন্ত হয়ে যায় এবং একটা সময় গিয়ে আমার অ্যাডটা ক্রিয়েটিভ ফ্যাটিগে চলে আসে। সো আমরা যদি একটু আমাদের অ্যাডের এই ড্যাশবোর্ডটাতে একটু দেখি, ড্যাশবোর্ডটাতে থেকে কিন্তু আপনারা যদি এই যে ড্যাশবোর্ডের যে কলাম সেকশনটা আছে এখান থেকে যদি একটু অডিয়েন্স সেগমেন্টেশনে আসেন, অডিয়েন্স সেগমেন্টে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের যেই অ্যাডটা বা ক্যাম্পেইনটা থেকে এঙ্গেজ অডিয়েন্সরা কত পারচেস করেছে, আপনার হচ্ছে গিয়ে এই যে দেখতে পারবেন যে এঙ্গেজ অডিয়েন্সরা কত পারচেস করেছে, এক্সিস্টিং অডিয়েন্সরা কত করেছে এবং নিউ অডিয়েন্স কত করেছে। আপনারা যদি আমার এই ফেসবুকের এই ক্যাম্পেইনটা দেখেন, এখান থেকে কিন্তু দেখেন আমার ম্যাক্সিমাম ফেসবুক আমার অ্যাডটা দেখাচ্ছে শুধুমাত্র এঙ্গেজড অডিয়েন্সদের কাছেই। আমি কিন্তু নিউ কোনো অডিয়েন্স পাচ্ছি না এবং আমার এক্সিস্টিং কোনো অডিয়েন্সও কিন্তু আমার কাছ থেকে কোনো সেল পাচ্ছি না। আবার দেখেন যে নিউ অডিয়েন্সেও কিন্তু আপনার ফেসবুক মাত্র $60 খরচ করেছে, সেখানে আমার এঙ্গেজড অডিয়েন্সকে ফেসবুক খরচ করেই যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা এরকম অডিয়েন্সগুলো ডিফাইন করতে পারি সো দ্যাট আমরা যেন ব্রেকডাউনে গিয়ে আমাদের এঙ্গেজ অডিয়েন্স, এক্সিস্টিং অডিয়েন্সগুলো আমরা দেখতে পারবো এবং কিভাবে আমরা কোন অ্যাড স্ট্র্যাটেজিগুলো ফলো করলে আমরা নিউ অডিয়েন্সকে রিচ করতে পারবো এবং নিউ অডিয়েন্সের কাছে আমরা অ্যাডগুলো বেশি পৌঁছাতে পারবো সো দ্যাট আমাদের অ্যাডগুলো যেন ক্রিয়েটিভে ফ্যাটিগে না যায়। সো প্রথমেই আমাদের এই যে অডিয়েন্স সেগমেন্টেশনগুলো আগে আসলে আমাদেরকে ডিফাইন করতে হবে। আমাদের যদি এই সেগমেন্টগুলো এভাবে যদি, যেমন আমার ধরেন এই অ্যাড অ্যাকাউন্টে জিনিসগুলো ডিফাইন করা আছে দেখেই কিন্তু আমি এখান থেকে ব্রেকডাউনে গিয়ে দেখতে পাচ্ছি। আপনার যদি ডিফাইন করা না থাকে, ধরেন আমি একটা অ্যাড অ্যাকাউন্টে যাই যেখানে জিনিসগুলো ধরেন যে ডিফাইন করা নেই, এখন আমরা যখন এখান থেকে এই যে ব্রেকডাউনে গিয়ে যখন দেখার চেষ্টা করবো এই যে অডিয়েন্স সেগমেন্ট, এখানে সব কিছুই কিন্তু আসলে আননোন হয়ে আছে। তার মানে এই যিনি যে অ্যাডগুলো রান করছেন তিনি কিন্তু আসলে বুঝতে পারছেন না যে তার যে সেল আসছে, সেলটা কি এক্সিস্টিং অডিয়েন্স থেকে আসছে নাকি এঙ্গেজ অডিয়েন্স থেকে আসছে নাকি নিউ অডিয়েন্স থেকে আসছে। সো আমাদেরকে এই জিনিসগুলো আসলে ডিফাইন করতে হবে। তো সেই ডিফাইনটা আমরা করি কোথা থেকে? সেই ডিফাইনটা আমরা করব হচ্ছে গিয়ে আমাদের এই যে এখানের এই বাম সাইডে গেলে আমরা এখানে একটা অ্যাডভার্টাইজিং সেটিংস নামে একটা অপশন দেখতে পারবো। এই অ্যাডভার্টাইজিং সেটিংসে এসে এই যে অডিয়েন্স সেগমেন্টসটা আছে, এই অডিয়েন্স সেগমেন্টে আসার পরে আমরা এখানে এঙ্গেজ এবং এক্সিস্টিং অডিয়েন্সগুলো আমরা এখানে ডিফাইন করতে পারবো। এখন একটা জিনিস বুঝেন, এই অডিয়েন্স সেগমেন্টেশনের ডিফাইন করাটা কিন্তু খুবই জরুরি আপনার অ্যাডের পারফরমেন্সগুলো বোঝার জন্য, অর্থাৎ কোন সেগমেন্ট থেকে আপনার অ্যাডের সেল বেশি আসে সেটা বোঝার জন্য কিন্তু ডিফাইন করাটা খুবই জরুরি। এখন এঙ্গেজ অডিয়েন্সে আমরা কাদেরকে ডিফাইন করব? এঙ্গেজড অডিয়েন্সে আমরা ডিফাইন করব হচ্ছে গিয়ে যারা আপনার বিজনেসের সাথে অলরেডি এঙ্গেজ হচ্ছে। সো এখন এখানে আপনার এঙ্গেজড অডিয়েন্স তার মানে আমার কি এঙ্গেজড অডিয়েন্স, ইন দ্যাট কেস আমরা এখানে এঙ্গেজ অডিয়েন্স বলতে বুঝাবো যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছে, যারা আমার কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে এবং অথবা যারা আমার একটা ইনিশিয়েট চেক আউট করেছে বা আমার হচ্ছে গিয়ে পেজ ভিউ করেছে, এরা হচ্ছে গিয়ে কি, এরা হচ্ছে গিয়ে আমার এঙ্গেজড অডিয়েন্স। আর আমার এক্সিস্টিং অডিয়েন্স মানে কি? এক্সিস্টিং অডিয়েন্স মানে হচ্ছে কি যারা অলরেডি আমার থেকে কোনো না কোনো সময় একটা প্রোডাক্ট পারচেস করেছে। অর্থাৎ কেউ ধরেন আপনার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট পারচেস করলে তো ফেসবুক পিক্সেলের মাধ্যমে তো ওই ডেটাটা তো আপনারা পানি, রাইট? আপনারা পিক্সেলের মাধ্যমে এই ডেটাটা পেতে পারবেন, অথবা আপনারা যদি হচ্ছে গিয়ে আপনাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে বাল্কে কিন্তু আপনি যদি অর্ডার ডেটা, অর্ডার হিস্টোরি ডাউনলোড করেন, সেখানে যদি আপনার কাস্টমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস থাকে, ফোন এবং ইমেল অ্যাড্রেস থাকলেও কিন্তু আপনারা ওই কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবেন। তার মানে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের কাস্টম অডিয়েন্সগুলো ডিফাইন করে দিব। অর্থাৎ আমার এঙ্গেজ অডিয়েন্সে দেখেন এখানে এঙ্গেজ অডিয়েন্স, তার মানে তার আমার সাথে এঙ্গেজ হয়েছে কিন্তু এখনও আমার থেকে কিছু পারচেস করেনি। অর্থাৎ আমার এখানে ইনিশিয়েট চেকআউট আছে, আমার ওয়েবসাইট ভিজিটার্স আছে, তারা আমার এঙ্গেজড অডিয়েন্স। আবার এখানে যদি দেখেন আমার এক্সিস্টিং অডিয়েন্সে কাদের ডিফাইন করেছে, যারা অলরেডি আমার থেকে পারচেস করেছে। তার মানে এগুলো ডিফাইন করে দেওয়ার পরেই কিন্তু আপনারা যখন অ্যাড রান করবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার অর্ডার কারা করছে, আপনার এঙ্গেজ অডিয়েন্স করছে নাকি নিউ অডিয়েন্স করছে নাকি এক্সিস্টিং অডিয়েন্স করছে। তার মানে এখানে এঙ্গেজ অডিয়েন্স কারা, আমরা যেটা ডিফাইন করেছি, কি ডিফাইন করেছি? আমরা ডিফাইন করেছি হচ্ছে গিয়ে এঙ্গেজ অডিয়েন্স হচ্ছে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করেছে, যারা ইনিশিয়েট চেকআউট করেছে। অর্থাৎ আমার এই পার্টিকুলার ক্যাম্পেইনটাতে দেখেন আমার 8টা সেল আসছে এঙ্গেজড অডিয়েন্স থেকে। অর্থাৎ যেই মানুষগুলো আমার ওয়েবসাইটে আগে ভিজিট করেছে,
তারা সেই রকম 8 জন মানুষ আমার কাছ থেকে পারচেস করেছে। এক্সিস্টিং অডিয়েন্স মানে যারা ধরেন অলরেডি আমার থেকে কোনো না কোনো সময় পারচেস করেছে, তাদের মধ্যে থেকে কেউই আমার এই কোর্সটা পারচেস করেনি। আবার যদি নিউ অডিয়েন্সে যান, তার মানে নিউ অডিয়েন্স মানে হচ্ছে এই দুইটা অডিয়েন্সের বাইরে, অর্থাৎ এঙ্গেজড অডিয়েন্স, এই যে ইনিশিয়েট চেকআউট, ওয়েবসাইট ভিজিটেড, এদের বাইরে এবং এখানকার যে এক্সিস্টিং ওয়েবসাইট, এদের বাইরে থেকে নতুন 12 জন আমার এই প্রোডাক্টটা বা আমার এই কোর্সটা পারচেস করেছে। আবার আমি যদি আমার ফেসবুকের ক্যাম্পেইনটাতে আসি, দেখেন এখানে 12 জন এঙ্গেজ অডিয়েন্স আমার এই কোর্সটা পারচেস করেছে। যেহেতু আমার এই কোর্সের প্রাইসটা একটু হাই, 2800 টাকা, সো মানুষজন কিন্তু আগে আমার ওয়েবসাইটে গিয়ে আমার এই কোর্সটা ভিজিট করেছে, কোর্সটা একবার দেখেছে, কেউ কিন্তু ইনস্ট্যান্টলি হয়তো পারচেস করেনি, সে পরবর্তীতে 1-2 দিন পরে যখন সে অ্যাডটা দেখেছে তখন গিয়ে সে পারচেস করেছে। দ্যাটস ওয়াই এই কোর্সটাতে এঙ্গেজড অডিয়েন্সের থেকে আমার কনভার্সন অনেক বেশি। নিউ অডিয়েন্স দেখেন, এই ক্যাম্পেইনটা যেহেতু অনেক টাকার একটা কোর্স, ইউজুয়ালি মানুষজন একবারে প্রথমবারে গিয়ে এই অ্যাডটা পারচেস করে না, এই কারণে আমার নিউ অডিয়েন্স একটু কম। নিউ অডিয়েন্সের থেকে আমার এই কোর্সের কনভার্সন একটু কম, বাট আমি চাই যেন আমার এই অ্যাডটা ফেসবুক নিউ অডিয়েন্সদেরকে আরও বেশি বেশি করে দেখাক। ফেসবুক কিন্তু এখন কি করছে, এই অ্যাডটা শুধুমাত্র আপনার $60 খরচ করেছে, যেখানে এঙ্গেজ অডিয়েন্সের উপরে খরচ করেছে $12। আমি চাই যে এই নিউ অডিয়েন্সের কাছে যেন অ্যাডটা আরও বেশি করে যায়। সেটা কিভাবে করব, এই অ্যাড স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমরা একটু পরেই ডিসকাস করব। তার মানে আমরা এইটুকু ক্লিয়ার যে আমাদের নিউ অডিয়েন্সের কাছে আগে রিচ করতে হলে আগে আমাদের এই অডিয়েন্স সেগমেন্টগুলো আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। আর এরপরও যদি আপনারা আমার ফেসবুক মার্কেটিংয়ের অ্যাডভান্স যে কোর্সটি আছে ফাহিমুল খান ওয়েবসাইটে, এখান থেকে যদি আপনারা প্রায় অলমোস্ট 60-60-এরও বেশি টপিক আমি কভার করেছি, এখানেও এই নিউ অডিয়েন্সের স্ট্র্যাটেজিগুলো আছে, আর অনেক অ্যাডভান্স টপিক, কনভার্সন এপিআই সেটআপ আছে, অলমোস্ট প্রায় 16 ঘন্টার একটা রেকর্ডেড কোর্স, এটার সাথে সপ্তাহে 2টি করে লাইভ সাপোর্ট ক্লাস থাকে। সো আপনারা চাইলে এই কোর্সটা এনরোল হতে পারেন। সো এখন আমাদের যেহেতু ফার্স্ট কাজটা ডান, ফার্স্ট কাজটা কি, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের অডিয়েন্সটা আমরা ডিফাইন করে দিয়েছি, রাইট? সো আমাদের অডিয়েন্স সেগমেন্টসটা আমাদের ডিফাইন করা হয়ে গেছে। এখন আমরা চাই যে ফেসবুক যেহেতু আমার এই ক্যাম্পেইনটাতে নিউ অডিয়েন্সকে বেশি রিচ করছে না, নিউ অডিয়েন্সের কাছে খরচ বেশি করছে না, আমি চাই কিছু অ্যাড স্ট্র্যাটেজি যার মাধ্যমে আমি শুধুমাত্র নিউ অডিয়েন্সের কাছে রিচ করতে পারবো। তার জন্য আমাদের অপশন কি, তার জন্য আমাদের কি কি স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করতে হবে? নাম্বার 1 হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করব যেটা শুধুমাত্র ব্রড অডিয়েন্সকে টার্গেট করব, এবং সেখানে অডিয়েন্স কন্ট্রোলে গিয়ে আমরা এক্সিস্টিং এবং এঙ্গেজড অডিয়েন্সগুলোকে হার্ড এক্সক্লুড করব। সো হার্ড এক্সক্লুড মানে হচ্ছে অডিয়েন্স কন্ট্রোলের থেকে আমরা এক্সক্লুড করতে পারি, যেটা যেমন ধরুন আমরা যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েটে চাই, ধরুন একটা সেল ক্যাম্পেইন ক্রিয়েটে যাচ্ছি, ম্যানুয়াল সেল ক্যাম্পেইন ক্রিয়েটে যাব। সো আমরা যেটা করব ফার্স্টে, আমরা হচ্ছে কি এখান থেকে এই অডিয়েন্স কন্ট্রোলে এসে ধরুন আমরা যে সিঙ্গেল কনভার্সন ইভেন্ট এটাই থাকলো, এরপরে আমরা যেটা করবো, এই যে দেখেন এখানে একটা অডিয়েন্স কন্ট্রোল একটা অপশন আছে, ঠিক আছে? সো আমরা এই অডিয়েন্স কন্ট্রোলে এসে এখান থেকে আমাদের যেই 5টা অডিয়েন্স আমরা এখানে দেখেছি, এই 5টা অডিয়েন্সকে আমরা এক্সক্লুড করে দিব। সো আমরা যদি আমাদের ওপেন অডিয়েন্স পুরো ইউনিভার্স থেকে আমাদের এঙ্গেজ অডিয়েন্স এবং এক্সিস্টিং অডিয়েন্সগুলোকে বাদ দিয়ে দিই, তাহলে তো ফেসবুক বাধ্য, রাইট, আমার নতুন অডিয়েন্সকে একটা দেখাইতে। সো আমরা এখান থেকে যেটা করব, সিম্পলি এই অডিয়েন্সগুলো আমরা হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিব। সো আমরা যদি এই অডিয়েন্সগুলো 1 বাই 1 হচ্ছে গিয়ে 5টা অডিয়েন্সই বাদ দিয়ে দেই, তাইলে শুধুমাত্র ফেসবুক নিউ অডিয়েন্সকে আমার অ্যাডটা দেখাবে। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাই আপনি নিউ অডিয়েন্সকে শুধু দেখাবেন, কিন্তু আপনার যে এঙ্গেজ অডিয়েন্সগুলো যে আপনাকে এত ভালো পারফরমেন্স দিচ্ছে, এত সেল দিচ্ছে, ওদেরকে আপনি অ্যাড দেখাবেন না? হ্যাঁ, দেখাবো অবশ্যই। আমি আলাদা করে একটা সেপারেট রিমার্কেটিং ক্যাম্পেইন করব। সো এই যে দেখুন এখানে আমার স্ট্র্যাটেজি 2তে বলেছি যে আমি একটা সেপারেট রিমার্কেটিং ক্যাম্পেইন। সো আমি এখন যেটা করব, এই ক্যাম্পেইনটা রান করার পরে আমি সিম্পলি এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ করে আমি এই অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করে নিব। সো ডুপ্লিকেট করে আমরা এখন কি করব, আমরা এখন যেটা করব যে আমরা এখান থেকে যাব হচ্ছে গিয়ে অরিজিনাল অডিয়েন্স অপশনে যাব। অরিজিনাল অপশনে গিয়ে আমরা এখন এখান থেকে কি করব, এদেরকে তো এক্সক্লুড করব না, আমি শুধুমাত্র ইনক্লুড করব আমার এই যে 5টা যে অডিয়েন্স আছে, এই 5টা অডিয়েন্সকে ইনক্লুড করব। তার মানে আমার কাহিনীটা কি হচ্ছে, ধরেন আমি যদি এখান থেকে 5টা অডিয়েন্স যদি ইনক্লুড করি, জিনিসটা কেমন লাগবে? ধরেন যে এটা আমি একটা ইনক্লুড করলাম, এটা কিন্তু ইনক্লুড হবে, আবার এক্সক্লুড করে দিয়েন না, হ্যাঁ? তার মানে আমার ক্যাম্পেইনের স্ট্রাকচারটা কি হচ্ছে, আমার একটা অ্যাডসে শুধুমাত্র ওপেন অডিয়েন্সের জন্য, আমার কি অডিয়েন্সের জন্য, নিউ অডিয়েন্সের জন্য, যেখান থেকে আমি হার্ড এক্সক্লুড করছি আমার এঙ্গেজ এবং এক্সিস্টিং অডিয়েন্স। পরবর্তীতে আমি আরেকটা অ্যাড সেট করেছি, যেটা হচ্ছে আমি অরিজিনাল অডিয়েন্স ইউজ করেছি, সেখানে শুধুমাত্র আমি রিমার্কেটিং করছি কাদের, রিমার্কেটিং করছি এঙ্গেজ এবং এক্সিস্টিং অডিয়েন্সদেরকে শুধুমাত্র। সো এই হচ্ছে আপনার 2টা
ক্যাম্পেইন স্ট্র্যাটেজি বা অডিয়েন্স স্ট্র্যাটেজি। এর পাশাপাশি আমরা যেটা করতে পারি, আমরা যখন অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন যদি করি, আমরা একটা বাজেট ক্যাপ ইউজ করে দিতে পারি সো দ্যাট আমরা যেন এক্সিস্টিং অডিয়েন্সকে আমার অ্যাডটা না দেখায়। তার জন্য আমরা যেটা করবো, এগুলো আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে আমরা এগুলো একটু ডিসকার্ড করে দিচ্ছি। সো ডিসকার্ড করে দিয়ে আমরা যখন এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে যাব, সেলস ক্যাম্পেইনে আসবো, সেলস ক্যাম্পেইন থেকে আমরা হচ্ছে এখান থেকে যখন অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইনে যাচ্ছি, অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইনের থেকে যদি আমরা একটু যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে দেখেন এখানে আপনার একটা অপশন আপনি পেয়ে যাবেন, এই যে এক্সিস্টিং কাস্টমার বাজেট ক্যাপ। অর্থাৎ আপনি যদি এটা 0% করে দেন, 0% করে দিলে ফেসবুক আপনার এক্সিস্টিং যারা অলরেডি আপনার থেকে পারচেস করেছে তাদেরকে এই অ্যাডটা দেখাবে না। সো এই ছিল ফেসবুকের কিভাবে আপনারা অডিয়েন্স সেগমেন্ট ডিফাইন করবেন। অডিয়েন্স সেগমেন্ট ডিফাইন করে এরকম সুন্দর সুন্দর আপনারা রিপোর্টিংয়ে হচ্ছে গিয়ে দেখতে পারবেন এক্সিস্টিং অডিয়েন্স, এঙ্গেজ অডিয়েন্স থেকে আপনারা কত সেল আসছে এগুলো দেখতে পারবেন। দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ধরনের অডিয়েন্স ভালো কাজ করছে, এবং এর পাশাপাশি কিভাবে নিউ অডিয়েন্সদেরকে টার্গেট করে ফেসবুককে বাধ্য করবেন যে নতুন অডিয়েন্সদের কাছে যেন আপনার অ্যাডটা পৌঁছায়। সো এই ছিল এই ভিডিওতে ফেসবুক মার্কেটিং নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও আমার এই বাম সাইডে থাকবে, দেখার অনুরোধ রইল। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।